চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে নির্ধারিত দিনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। দুপুরের দিকে বার লাইব্রেরিতে স্থাপিত নির্বাচন কমিশনের কার্যালয়ে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে আওয়ামীপন্থী আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আইনজীবী পরিষদের সদস্যরা। অভিযোগ, তাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করার ঘোষণা দেন এবং মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২১শে মে। বিকাল ৫টায় শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহের সময়। নির্বাচন কমিশন থেকে আমরা সাধারণ আইনজীবী পরিষদ যে প্যানেল রশিদ জাভেদ মাহতাব পরিষদ তা ফর্ম সংগ্রহ করবে। যদি ফর্ম না দেয় আমরা ৫টা পর্যন্ত অপেক্ষা করব। যদি ফর্ম না দেয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন এখন কেমন দেখছেন সেখানে অবস্থা? আওয়ামীপন্থী যারা আছে তারা কি সেখান থেকে ফর্ম তুলতে পেরেছে কিনা? বিএনপি জামায়াতপন্থী আইনজীবী যারা আছে তাদের অবস্থানটা কেমন? হিমাদ্রি, আপনি জানেন যে আগামী ২১শে মে এই আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনা সেটি এখনও চলছে। মূলত এই জায়গাটিতে বা উত্তেজনার যে প্রধান কারণ সেটি হচ্ছে একটি পক্ষ এবং তারা দাবি করছে যে তাদেরকে গঠনতন্ত্র আসলে না মেনে তাদেরকে শুধুমাত্র ২ ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং গঠনতন্ত্র এক ধরনের উপেক্ষিত করা হয়েছে। এই ক্ষেত্রে শুধুমাত্র ২ ঘন্টা সময় তাদেরকে মনোনয়নপত্র গ্রহণ এবং জমা দেওয়ার জন্য আসলে সময় বেঁধে দেওয়া হয়েছে এবং তাদের যেটি অভিযোগ, গত ১৩৩ বছরের ইতিহাসে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে ইতিহাস, সেই ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে এবং ঘটাচ্ছে এবং তারা অপেক্ষা করছেন ৫টা পর্যন্ত। তারা আসলে সময় বেঁধে দিয়েছেন এবং ভেতরে মূলত অফিস কক্ষের ভেতরে যে সমস্ত নির্বাচন কমিশনার রয়েছেন তারা রয়েছেন এবং তারা অভিযোগ করছেন যে সেখানে একটি পক্ষ মূলত এই পরিস্থিতিকে আসলে ঘোলাটে করার চেষ্টা করছেন। আমরা তাদের সাথে কথা বলে একটু অভিযোগটা জানতে চাই এবং পরবর্তী কর্মসূচি জানতে চাই। আপনাদের অভিযোগটা একটু সুনির্দিষ্ট করে বলবেন, সামনের কর্মসূচি বা আমাদের আসলে এই যে আমরা রশিদ জাভেদ মাহতাব পরিষদ যেটা দিয়েছে এটা মুক্তিযোদ্ধার সপক্ষের একটি প্যানেল। আমরা এখানকার যে ১৩৩ বছরের যে ঐতিহ্য, যে এখানে নির্বাচনের মাধ্যমে সবসময় নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর এখানে যে আমাদের যে একটি যে আইনজীবী সমিতি, সেটিতে হচ্ছে আমাদের যারা সদস্য আছে তাদের চাঁদায় এই সমিতি তার কার্যক্রম পরিচালনা করে আইনজীবীদের কল্যাণে। এখন আমাদের এই প্যানেল আমরা গতবারও দিয়েছিলাম, এই যে মুক্তিযোদ্ধার সপক্ষের এই সাধারণ আইনজীবী পরিষদের প্যানেল, তারা গতবারও আমাদেরকে তারা কোনো ধরনের ফর্ম নিতে দেয়নি। এবারও কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছেন আমাদেরকে ফর্ম নিতে দিচ্ছে না। আমি একজন এখানকার মেম্বার এবং যারা প্যানেল দিয়েছে তার একটা সমর্থক। আমি সেই অনুযায়ী আমাদের যে ভোটের যে অধিকার সেটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই গণতান্ত্রিক পদ্ধতি। আমাদের কর্মসূচি হচ্ছে, যদি আমাদেরকে ৫টা পর্যন্ত টাইম আছে, এর মধ্যে যদি আমাদেরকে তারা ফর্ম নিতে না দেয় তাহলে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা প্রতিবাদী মিছিল করব এবং আমরা সাংবাদিক সম্মেলন করব। এর পরবর্তীতে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির সাথে এবং তারা বলছেন যে তাদেরকে যে 5টা নির্ধারিত যে সময়, সেই সময়ের মধ্যে ফর্ম নিতে দেওয়া না হলে তারা আগামী যে কর্মসূচি সেটি তারা আসলে ঘোষণা করবে। তো সব মিলে এই ছিল সবশেষ খবরাখবর এখানকার। হিমাদ্রি, মুজিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।